হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। গতকাল তোমাদের সাথে তো নীলষষ্ঠীর একটা ভিডিও শেয়ার করেছিলাম, বাট মিনি ব্লগটা শেয়ার করা হয়নি। তো চলো সেটাই আজকে শেয়ার করে নিচ্ছি। প্রথমত কালকে উঠতে অনেক লেট হয়ে গেছিলো, তার কারণ আগের দিন রাতে ভিডিও আপলোড করে এত দেরি হয়েছিল ঘুমোতে, যার জন্য উঠতে লেট হয়ে গেছে। যাই হোক, তো ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে ফার্স্টেই রান্নাঘরে গিয়ে চা বানিয়ে নিলাম। আর এদিকে দেখি তখন দুপুরের জন্য নিরামিষ সব রান্না হচ্ছে। যেহেতু শুক্রবার নিরামিষের দিন, নীলষষ্ঠী পড়েছে, তাই নিরামিষই সবকিছু রান্না হচ্ছিল। তো যাই হোক, রান্না হয়ে যাওয়ার পর আমরা চলে আসলাম ছাদে। তার কারণ আমাদের সারা মাসে যে মশলাগুলো কিনে আনা হয় সেগুলো ধুয়ে আর কি রোদে শুকোতে দেওয়া ছিল, তো সেগুলোই ঝেড়ে আর কি কৌটোতে ভরা হবে, ওই জন্যই ছাদে সবাই গিয়েছিলাম ওগুলো তুলে আনতে। তো আমিও গিয়েছিলাম মায়েদের সাথে একটু হেল্প করতে, আর তার সাথে একটু আমি ভিডিও ক্লিপও নিয়ে নিলাম। তারপর চলে আসলাম নিচে ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্ট করে জলদি স্নানটা করে নিয়ে চলে আসলাম ঠাকুর ঘর। পুজো হচ্ছিল, নীলষষ্ঠী তো, মা বড় মা কাকিমানা চারজনই উপোস ছিল, আর এত সুন্দর করে ঠাকুর ঘরে সাজিয়েছে কি বলবো, ভীষণই ভালো লাগলো। তারপর সবাই মিলে নিচে এসে ফল প্রসাদ খেলো, আর আমি খেলাম ভাত। খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়ে সন্ধ্যাবেলা খেলাম চা বিস্কিট।